দীর্ঘদিন ধরে জল কষ্টে ছিলেন শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী কলোনির কয়েক হাজার মানুষ। এবারে এই সমস্যার সমাধান করল শিলিগুড়ি পুর নিগম। 56,16,484 টাকা ব্যয় বসানো হলো পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশনটি তৈরি করা হয়েছে শিলিগুড়ির 27 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। এই পাম্পিং স্টেশন মূলত 28 নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী কলোনির মানুষের বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করবে। মঙ্গলবার পাম্পিং স্টেশন পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা। এদিন মেয়র গৌতম দেবকে সামনে পেয়ে পাম্পিং স্টেশন নিয়ে একাধিক সমস্যার কথাও জানান এলাকার বাসিন্দারা, যদিও 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানান মেয়র। জলের এটা দেখুন, এটা কাজটা ক্রিটিক্যাল কাজ, আমরা এটা করেছি। করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ডের জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জ্যোৎস্নম স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি, আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া, এই রাস্তাটা করে দিচ্ছে। এই রাস্তাটা করে দেওয়াতে কি হবে, অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিভারের কম্প্রেসারের সাউন্ড বেশি আছে, আর বাকি সাউন্ডটা অনেক কম, কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো। আমি পেয়েছি, ইঞ্জিনিয়াররা এসছেন, ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে, আগামী 7 দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে। আমি আজকে দেখে গেলাম, আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ। আমি 21 অথবা 22 তারিখে আবার আসবো, আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব। এখন আমি 28-এ যাব, 28-এ যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলর আছে, এটা দেখব। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে লিক হচ্ছে, সেগুলো সব ঠিক করে দেবে। একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে, সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি। জল জমবে না, ড্রেন আউট করে বের করে দেওয়া হবে। 28 নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখব, জলটা যে যাচ্ছে পড়ছে, মানুষ পাচ্ছেন। এবং তারপর মুনিবাবা আশ্রমে যেটা আয়রন রিভার প্লান্ট লাগানো হয়েছে, সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে, যে ড্রেনটা দিয়ে ওই আয়রন কন্টেন্টটা জল বেরিয়ে যাবে। বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না, সেটা অপারেশনাল হয়ে গেছে। লাস্ট মিটিংয়ে 30 তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে 7 দিন টাইম দিয়েছিলাম, সেটা 7th of May, আজকে 14 তারিখ, আরও 7 দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে। এইটা করে আমরা 5 নম্বর ওয়ার্ডের কাজটাও যাব। মানুষটা তো পাচ্ছে, তো এখনই তো পাচ্ছে, এটা পরশুদিন থেকেই পাওয়া শুরু হয়েছে। ওখানে যাচ্ছি আমরা, চলুন গেলে।